জিতেন চৌধুরীকে ধিক্কার জানায়। উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রসাদের কাছে। উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিসাকে কেন অপমান করেছেন, আমরা এটাই জবাব চাই জিতেন চৌধুরীর কাছে। উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী, যে কোনো ভাবে হোক, মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক, উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে। ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী আমরা কালো পতাকা দিয়ে আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি। কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিসা, আমাদের জনজাতির যে ঐতিহ্য রিসাকে তিনি অপমান করেছেন। শুধু রিসার অপমান এটা, আমরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান। উনিও একজন ত্রিপ্রাসা, অ্যাকচুয়ালি তিনি একজন ত্রিপ্রাসা হয়ে ত্রিপ্রাসার ঐতিহ্য এই রিসার টানে কিভাবে অপমান করতে পারে, সেই হিসাবেই আমরা আজকে জিতেন চৌধুরীকে ধিক্কার জানাই। উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রসাদের কাছে। উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিসাকে কেন অপমান করেছেন, আমরা এটাই জবাব চাই জিতেন চৌধুরীর কাছে। উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী, যে কোনো ভাবে হোক, মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক, উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে। আমরা আজকে জিতেন চৌধুরীকে ধিক্কার জানাই। উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রসাদের কাছে। উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিসাকে কেন অপমান করেছেন, আমরা এটাই জবাব চাই জিতেন চৌধুরীর কাছে। উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী, যে কোনো ভাবে হোক, মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক, উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে। ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী আমরা কালো পতাকা দিয়ে আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি। কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিসা, আমাদের জনজাতির যে ঐতিহ্য রিসাকে তিনি অপমান করেছেন। শুধু রিসার অপমান এটা, আমরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান। উনিও একজন ত্রিপ্রাসা, অ্যাকচুয়ালি তিনি একজন ত্রিপ্রাসা হয়ে ত্রিপ্রাসার ঐতিহ্য এই রিসার টানে কিভাবে অপমান করতে পারে, সেই হিসাবেই আমরা আজকে জিতেন চৌধুরীকে ধিক্কার জানাই। উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রসাদের কাছে। উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিসাকে কেন অপমান করেছেন, আমরা এটাই জবাব চাই জিতেন চৌধুরীর কাছে। উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী, যে কোনো ভাবে হোক, মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক, উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে।